হ্যালো বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেল তোমাদের সকলে স্বাগত। আমি তোমাদের স্যার হাসনাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব 6 নম্বর ক্লাস। আর আজকে লসাগু গসাগুর যেটা আগের ক্লাসে মানে 5 নম্বর ক্লাসে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব। তো চলো শুরু করি। দেখো, আজকে প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে দুটি সংখ্যার সমষ্টি 45 এবং তাদের অন্তরের সমষ্টি 1/9 অংশ, তাহলে লসাগু কত হবে? দেখো, কি করে এগুলোর অ্যান্সার বের করতে হবে ভালো করে খেয়াল করো। দুটি সংখ্যার সমষ্টি 45 দেওয়া আছে, মানে বলতে পারি আমি এক্স আর ওয়াই দুটি সংখ্যা, এদের যোগফল হচ্ছে 45। আচ্ছা, অন্তর কি বলেছে না, এই দুটির অন্তর হচ্ছে সমষ্টির 9 ভাগের 1 ভাগ। মানে এই যে সমষ্টি কি বলে 45, এটা তো সমষ্টি, এর 9 ভাগের 1 ভাগ কত? 5 হয়। 9 ভাগের 1 ভাগ 5 হবে, তাই না? তাহলে এইটা, তাহলে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি আমরা কি করে পাবো? মনে রেখো, যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তো বড় সংখ্যাটা হয় যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তো বড় সংখ্যা পাবে। আর ছোট সংখ্যা কি পাবে না, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে তুমি ছোট সংখ্যা পাবে। তাহলে এটা 50-কে 2 দিয়ে ভাগ করলে 25, এটা বড় সংখ্যা। আর 5 বিয়োগ করে 40-কে 2 দিয়ে ভাগ করলে 20, এটা ছোট সংখ্যা। এই দুটির লসাগু চেয়েছে, তো 20 আর 25-এর লসাগু 100 হয়। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147। সংখ্যা দুটির সমষ্টি কত? ওকে, কি করে পাবো ভালো করে খেয়াল করো। এখানে গসাগু এবং লসাগু বলা আছে। আচ্ছা, তোমরা কি জানো যে দুটি সংখ্যার যদি অনুপাত এ অনুপাত বি হয়, এ অনুপাত বি, তাহলে যদি যদি আমরা এটা গুণ করি কি বলতো 29, মানে 29 এ এইটা হচ্ছে প্রথম সংখ্যা, আর 29 বি এইটা হবে দ্বিতীয় সংখ্যা। এবার তুমি যদি এটা লসাগু বের করার চেষ্টা করো, তাহলে 29 দিয়ে ভাগ করলে এটা হবে এ, এটা হবে বি। তাহলে এর লসাগু হচ্ছে এই তিনটির গুণফল, মানে 29 ইন্টু এ ইন্টু বি, এই তিনটির গুণফল হচ্ছে 4147। তাহলে যদি তুমি 29 দিয়ে ভাগ করো, তাহলে এ বি গুণফল এখানে 29 চলে আসবে। তো এতদূর তোমাদেরকে আমি বললাম, এটা বলার একটাই বক্তব্য, যদি দুটি সংখ্যার অনুপাত এ বি হয়, তাহলে অনুপাতের গুণফল মানে এ বির গুণফল কি হয়, সেটা হয় লসাগু বাই গসাগু। বোঝা গেল? এবার লসাগু বাই গসাগু যদি করো তুমি, 29 1 29 থাকছে 12 124, 29 4 116 থাকছে তোমার 8 87 29 143 হচ্ছে। এবার 143 কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখ, গুণফল হচ্ছে 143, তার মানে 11 আর 13 এই দুটি গুণ করলে 143 হয়। 11 আর 13 গুণ করলে 143 হয়। এবার 29-এর সঙ্গে গসাগু গুণ করো, মানে 29 এ বলেছিলাম না, 29 এ হবে ছোট সংখ্যা, তো 29-এর সঙ্গে 11 গুণ করে দাও, কত পাবো আমরা? 99 9 22 আর 9 319 পাবো। আর 13-র সঙ্গে 29 গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাবো, কত হবে সেটা? 13 9 117 থাকে 11, 13 2 26 আর 11 37, 377। এই হচ্ছে দুটি সংখ্যা। দেখো, দুটি 3 অঙ্কের। এবার এই দুটির যোগফল আমাদের উত্তর হবে। এই দুটির যোগফল কি হবে? 96 696। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। দেখো, আমি লিখেছি, বেশি লিখিনি, কিন্তু আমি দেখছি অঙ্কটা তোমরা যেন বুঝতে পারো। কারণ এই অঙ্ক যদি একবার তোমার মাথা থেকে উপরে চলে যায় না, তাহলে তোমাকে অঙ্ক বিরক্তকর মনে হতে পারে। তো যদি বিরক্তকর না মনে হয়, অঙ্ক যাতে তোমাদের খুব ইজি এবং সিম্পল মনে হয়, তার জন্য অঙ্ককে একটু মন দিয়ে শিখতে হবে। আর খুব বেশি কঠিন না, তুমি একটু মনোযোগ যদি দাও, ইজিলি কিন্তু অঙ্ক পারা যায়। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে 9টার ঘন্টা বাজতে 16 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টার ঘন্টা বাজতে কত লাগবে? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 9টার ঘন্টা মানে সময়টা অ্যাকচুয়ালি প্রথম ঘন্টাতে লাগে না। প্রথম ঘন্টা থেকে দ্বিতীয় ঘন্টা পড়তে যে সময় লাগে সেটাই হচ্ছে একবারের সময়। মানে তুমি কল্পনা করো, তুমি কখন সময় স্টার্ট করবে? যখন একটা ঘন্টা পড়লো তখনই তো সময়টা স্টার্ট হলো, মানে 0 সময় তখন। এবার দ্বিতীয় ঘন্টাতে তখন মানে একবার সময়টা কাউন্ট হবে, তারপরে আর একবার 3 নম্বরে আর একবার কাউন্ট হবে। বুঝতে পারছো? মানে কাউন্ট হবে কবার? যতবার বলবে তার থেকে এক কম। ঠিক আছে? এই জিনিসটা যারা বুঝে নেয় তাদের ক্ষেত্রে খুব ইজি। এই যে 9টা ঘন্টা, তো প্রথম ঘন্টাতে কোনো সময় লাগে না,
বাকি 8টি ঘন্টা পড়তে সময় লেগেছে 16 সেকেন্ড, ঠিক? আর 12 ঘন্টা চেয়েছে, তো 1টি ঘন্টা পড়তে সময় লাগবে 16/2, তাহলে 12 সেকেন্ড। আচ্ছা, এই 12 সেকেন্ডের মধ্যে, সরি 12টি ঘন্টার মধ্যে প্রথম ঘন্টাতে কিন্তু কোনো সময় লাগে না, বাকি 11টি ঘন্টা পড়তে সময় লাগবে। প্রথম ঘন্টা পড়লো আর সময়টা স্টার্ট হলো, মানে এখানে সময় 0, বাকি 11টিতে কত সময় লাগবে? তো 11 দিয়ে গুণ, কাটাকাটি করলে কত হবে? এটা 8 হবে, সরি 16/8, তাহলে 2, এটা কাটলে 2, তার মানে টোটাল 22 সেকেন্ড লাগবে। এইটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন। মানে বলার বক্তব্য, যখনই এই ধরনের অঙ্ক তুমি পাবে এক করে কমিয়ে দেবে। 9টি ঘন্টা বলেছে, তো 8টি ঘন্টাতে 16 সেকেন্ড, 12টি ঘন্টা চেয়েছে, তো 11টি ঘন্টা বের করবে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ, 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ এবং 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, তো বলতে হবে সংখ্যাটি কত। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করে বের করতে হয় বা কেমন ভাবে বের করতে হয় ভালো করে বোঝার চেষ্টা করো। 10 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, 9 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। তো এই ধরনের অঙ্কে তো গ্যাপ দেখো 1, ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য 1। তাহলে এটা সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে ভাজকগুলোর, মানে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের লসাগু, সেখান থেকে ডিফারেন্স, যে পার্থক্য দেখতে পেলাম আমি এক এক করে, সেটা বিয়োগ, আমাদের অ্যান্সার পেয়ে যাব। এবার তুমি বলো 10, 9 আর 8 এর লসাগু কত হবে? 2 দিয়ে কাটো, এটা 5, এটা 9 থেকে যাবে, এটা 4, আর যাচ্ছে না। তো এটা 4 9 36, আর এটা 10, 36 আর 10 360, লসাগু হচ্ছে 360। এটা আমাদের উত্তর নয়, কিন্তু লসাগু সেখান থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, এই যে ডিফারেন্স 1 1 ছিল সেটা বিয়োগ করলাম, তাহলে হবে 359, আর এইটা হবে সেই সংখ্যাটা। মানে একে 10 দিয়ে ভাগ করো, দেখো 9 ভাগশেষ থাকবে, 9 দিয়ে ভাগ করো 8 ভাগশেষ থাকবে, আর 8 দিয়ে ভাগ করো 7 ভাগশেষ থাকবে। তো অ্যান্সার হবে 5359, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ এবং 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা শর্ত তো দিয়েছে, দুটি শর্ত আছে। এই দুটি শর্ত কোন অপশন পালন করছে সেটা বের করতে পারলেই আমাদের অ্যান্সার। দেখো প্রথম অপশন, দেখো 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, হ্যাঁ 40 আছে, 40কে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হয়। 8 দিয়ে ভাগ করলে 5, আচ্ছা এটা 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে না, মানে দুটির মধ্যে একটা শর্ত পালন করছে কিন্তু একটা পালন করছে না। 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে না, তো এটা হবে না। 27কে 13 দিয়ে ভাগ করো, 1 ভাগশেষ থাকে, ঠিকই আছে। 8 দিয়ে ভাগ করো, 8 3 24, 3 ভাগশেষ থাকে, হচ্ছে না। একটা শর্ত পালন করছে আর একটা পালন করছে না। 53, 13 দিয়ে ভাগ করলে 13 4 52, 1 ভাগশেষ, ঠিকই আছে। 8 দিয়ে ভাগ করলে 8 6 48, এটা 5 ভাগশেষ, দুটি ঠিক আছে। 53টা দেখো দুটি পালন করছে, মানে 53কে যদি তুমি 13 দিয়ে ভাগ করো তাহলে 13 4 52, 1 ভাগশেষ, এখানে ঠিক আছে। আবার 53কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তো 8 6 48, 5 ভাগশেষ, এটাও ঠিক আছে। দুই জায়গায় ঠিক আছে, মানে এটাই হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 5, 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, কি করে বের করব? দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তো এক কাজ করো না, তুমি যদি অপশন ধরে করতে চাও মানে কয়েক সেকেন্ডে, তাহলে কি করে বের করবে? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। 7 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে, তার এখানের মধ্যে 7 দ্বারা বিভাজ্য কোনটা? শেষ অঙ্ক 2 হতে হবে, কেন বলতো? এই যে 10 দেখতে পাচ্ছ, তাই না? 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ কখন থাকবে? যখন শেষেরটা 2 হবে, শেষের 2 হবে তখন, শেষে 2 থাকবে তখন। তুমি দেখে করে দেখতে পারো, শেষে 2 থাকবে তবেই 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। তো শেষেরটা তো 2, আমি বুঝতেই পারছি। যেহেতু 7 দ্বারা বিভাজ্য বলেছে, তো কোনটা 7 দ্বারা ভাগ করা যায়? এটা যায় না, হবে না। 22 7 1 7 5 52, এটা যায় না, হবে না। 7 2 14 4 42, এটা 7 দিয়ে যায়, হতে পারে। 7 3 21 3 32, এটা 7 দিয়ে যায় না, হবে না। একটাই আছে যেটা 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এবার তোমার যদি এতে না পোষায় তাহলে তুমি করবে এভাবে 5, 10, 12 এবং 15, 2 ভাগশেষ থাকে, মানে লসাগু বের করবে, দিয়ে 2 যোগ করতে হবে, কারণ 2 ভাগশেষ থাকছে, প্রত্যেক ক্ষেত্রে 2 বেশি থাকছে, সেটা যোগ করতে হবে। তো এদের লসাগু কত হবে? 5 দিয়ে ভাগ করলে 1 2, 12 থেকে যাবে 5 3,
ওকে, এরপর 2 দিয়ে দিয়ে দাও, 2 দিয়ে দিলে 1, এটাও 1, এটা হবে 6, এটা হবে 3। এবার যদি তুমি 3 দিয়ে দাও তাহলে 3 2 6, বাস আর থাকবে না, এগুলো সব 1 হবে, 1 দেওয়ার দরকার নেই। 5 2 10, 10 3 15, 15। ওকে, কোথায় ভুল হচ্ছে? 5 2 10, 10 3 30, 30, ও 60। 60 লসাগু আছে, 60 প্লাস 2 62, এটা আমাদের উত্তর হওয়ার কথা। অপশনে 62 আছে, কিন্তু কিন্তু এটা আমাদের উত্তর নয়। কেন নয়? কারণ 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 7 দিয়ে ভাগ করা যেতে হবে, একটা শর্ত দেওয়া আছে। তো 62 অ্যান্সার হবে না। তখন কি করব? এই যে 60 এর গুণিতক নেব, একে 2 দিয়ে গুণ করব আর 2 যোগ করে দেবো, তাহলে হবে 122। এটাও 7 দিয়ে যায় না, এটাও হবে না। তো 60 এর 3 গুণ নেব, 60 এর 3 গুণ প্লাস 2, তাহলে 180 আর 2 182। এটা 7 দিয়ে ভাগ করা যায়, এটাই হবে উত্তর। এটা 7 দিয়ে ভাগ করা যায়, এটাই হবে উত্তর। বোঝা গেল? এইভাবে বের করতে হয়। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যাকে 15 18 21 24 দিয়ে ভাগ করলে 11 14 17 এবং 20 ভাগশেষ থাকে। আচ্ছা খেয়াল করো, 15 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ, মানে গ্যাপ কত? 4। আবার 18 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ, গ্যাপ 4। 21 দিয়ে ভাগ করলে 17 ভাগশেষ, এটাও গ্যাপ 4। আর লাস্ট বলেছে 24 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ, এটাও 4। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু বের করব আর গ্যাপটা বিয়োগ করব। গ্যাপ ডিফারেন্স যেটা, সেটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে? এটা কিন্তু ভাগশেষ নয়। অনেকে আবার আগের অঙ্কের মতো বলে ভাগশেষ, তাহলে যোগ করব। না 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 না, ভাগশেষ নয়। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ এটাতে বলেছিল, এটাতে ভাগশেষ আলাদা আলাদা, জাস্ট ওই ভাগশেষের আর ভাজকের মধ্যে গ্যাপটা আছে 4, একই। তো 4 বিয়োগ করতে হবে। তাহলে দেখো 15 18 21 এবং 24 এর লসাগু বের করো। 3 দিয়ে দাও, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। ওকে, 2 দিয়ে যাবে, তাহলে এটা আমরা 5 পাবো, 3 পাবো, 7 পাবো, 4 পাবো। আমাকে করতে হবে এটার গুণ। আবার 4 অঙ্কের একটা ইয়ে আছে, ঠিক আছে, ওখানেও একটা শর্ত দেওয়া আছে। ওকে, চলো সেটা আমরা পরে আসছে। প্রথমে এটা দেখো, 5 2 10, 10 3 30, 30 3 90, 90 4 9 36, 360, 360 কে 7 দিয়ে গুণ, 360 ইন্টু 7। এটা তোমাকে কিন্তু করতে হবে বাড়িতে, কিচ্ছু করার নেই ভাই। 25 20 পাবে তোমরা, ঠিক আছে, 25 20। এবার খেয়াল করো, আমাকে 4 অঙ্কের সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টি 9, মানে 9999, মানে 10,000-এর কাছাকাছি। তো এটার সঙ্গে যদি তুমি 4 গুণ করে দাও, তাহলে 10,000 পার হয়ে যাচ্ছে। তাহলে 3 গুণ করো, মানে 25 20, এর সঙ্গে 3 গুণ করতে হবে, কারণ 4 গুণ করলে 10,000 হয়ে যাচ্ছে পার, মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বেশি হয়ে যাচ্ছে, 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 10,000 মানে 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। ওকে, এইটা হবে। এবং কি আছে? -4 বলেছিলাম, তো -4টা কিন্তু করতে হবে। ওকে, লসাগু -4, কিন্তু লসাগু দিয়ে হচ্ছে না, তো লসাগুর গুণিতক -4। তাহলে এটা কত হবে? 3 0 0, 3 2 6। এখানে 4 বিয়োগ করলে 56 হয় না, এটা 60। তাহলে শেষের দুটি থেকে 4 বিয়োগ করলে 56 হয়। 56 কোনটাতে আছে? এই যে অপশন এ তে। সব বের করার দরকার নেই, আর তুমি করতেও পারো। 3 0 0, 3 6, 3 2 6, 3 5 15, 5 হাতে 1 থাকবে, 3 2 6, 1 7। 75 60 থেকে 4 বিয়োগ করলে 75 55, এই 75 56, এইটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাব। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12 16 এবং 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 6 ভাগশেষ থাকবে? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে, এটা মানে গসাগু বের করতে হবে। এবার প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, আচ্ছা ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, মানে লসাগু বের করতে হবে। সরি বন্ধুরা, লসাগু বের করতে হবে। 6 অবশিষ্ট থাকে প্রত্যেক ক্ষেত্রে, তার মানে 6 যোগ করতে হবে। লসাগু বের করে 6 যোগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো বলো, 12 16 এবং 18 এর লসাগু কত হবে? আমরা 2 দিয়ে কাটতে পারি, এটা 6, এটা 8, এটা 9 পাবো। আবারও 2 দিয়ে কাটতে পারি, এটা 3, এটা 4, এটা 9 থাকবে, 9 থেকে যাবে। 3 দিয়ে কাটলে 1 দেওয়ার দরকার নেই, 4, এটা হবে 3। বাস, 2 2 4, 4 3 12, 12 4 48, 48 3 144, 144। কিন্তু আমাদের অ্যান্সার কত হবে? তাহলে 144 প্লাস 6। 144 তো ভাগ করা যায়, এখানে শূন্য ভাগশেষ। 6 ভাগশেষ থাকতে গেলে 6 বেশি থাকতে হবে, ঠিক আছে, তার মানে সংখ্যাটা 150 হবে। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে দুটি সংখ্যার গুণফল 896 এবং তাদের
অনুপাত বলা আছে কত 8:7। সংখ্যা দুটির গসাগু কত? আচ্ছা, গসাগু যদি আমরা দেখি, আমি এক লাইনে করতে পারি কিন্তু করছি না। আমি ধরে নিলাম গসাগু, ধরো গসাগু HCF, এটা ধরো x, তাহলে সংখ্যা হবে 8x একটা, আর একটা হবে 7x। এই হচ্ছে দুটি সংখ্যা। এই দুটি গুণ করলে কত বলেছে? এই দুটি গুণ করলে 896। তাহলে 8 দিয়ে এটা কেটে দাও, 8 একে 8, 8 একে 8, 8 2 16, 112। 7 দিয়ে কেটে দাও, 7 একে 7, 7 6 42। চলো, ওকে, x আর x, দুটি x মানে x এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4, মানে গসাগু হচ্ছে 4। দুটি সংখ্যার গসাগু কত? অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার আমি বলি এটা শর্টকাট উপায় কি আছে? এর শর্টকাট হচ্ছে গসাগু বের করার নিয়ম কি? গুণফল থেকে। তো কিচ্ছু না, রুট আন্ডার গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ। গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ, মানে রুটের ভেতরে গুণফল কত? গুণফল হচ্ছে 896, তাকে অনুপাতের গুণ মানে 8 7 দিয়ে গুণ। দেখো তার মানে হবে রুট 16, মানে কাটাকাটি করো, রুট 16 পাবে, তার মানে হচ্ছে 4। তো আমরা পরীক্ষা হলে এভাবে করি, যদিও তোমাদের শিখছো এখন অঙ্ক, তো শেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথম থেকে শেখাটা উচিত। চলো নেক্সট কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন বলেছে তিনটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 6 এবং 442। দুটি সংখ্যা 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো তৃতীয় সংখ্যা গসাগু যেহেতু 6, তাহলে তৃতীয় সংখ্যা 6 এর গুণিতক হবে। এবার 6 এর গুণিতক 18 বটে, এটাও বটে, এটাও, সবগুলো 6 এর গুণিতক। তাহলে আমি কি করে বের করতে পারি যাতে করে সহজে আমি বের পাবো? ঠিক আছে, প্রথম সংখ্যাটা 12, দ্বিতীয় সংখ্যাটা 30, তৃতীয় সংখ্যাটা 6 এর গুণিতক হবে। তো তৃতীয় সংখ্যাটা আমরা কত ধরবো? ধরবো 6, ধরো 6m। এটা 6 এর গুণিতক, তো দেখতে পাচ্ছ তো 6 এর গুণিতক। তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা ধরলাম 6m। সবগুলোকে 6 দিয়ে ভাগ, 6 2 6 5 30, এটা 6 দিয়ে ভাগ করলে m। এই সবগুলো যদি গুণ করো তাহলে লসাগু পাই। এই যে 6 2 5 আর এটা, তাহলে কত হবে? 6 2 12, 6 2 12, 12 5 60, 60m। 60m হচ্ছে গসাগু, আর সেটা বলা আছে 420। গসাগু বলাই আছে, সরি লসাগু বলাই আছে। এবার 60 দিয়ে যদি এটা কেটে দাও তো 7 পাচ্ছ, মানে m এর ভ্যালু হচ্ছে 7। এবার m যদি 7 হয় তাহলে 6m ছিল 6, 3 নম্বর সংখ্যাটা কত? 6m, মানে 6 × 7 অর্থাৎ 42। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 4 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে বলেছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে একের পর 5টি শূন্য। এইটা প্রথমে এইটুকু আসো যে 4 6 10 এবং 15 এর লসাগু 60 হয়, কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তো এই যে 60-এর সঙ্গে কত গুণ করলে কাছাকাছি যাবে বা কত যোগ করলে কি করে পাবো? না, এই যে 6 অঙ্কের সংখ্যা, ওকে, একে 60 দিয়ে ভাগ করব। এর যোগ করলে বলেছে মানে এক ঘর বেশি নেব আমরা, বা ভাগশেষ বের করে 60 থেকে বিয়োগ করব, একই জিনিস। ঠিক আছে, তো কি করে পাই? চলো আমরা এখানে 60 1 60 পাবো, নামবে 40 মানে 400, 6 6 36 মানে 360, নামবে 400। ওকে, এটা নেমেছে। এবার এই শূন্যটা নামবে, আবার 6 দিয়ে দিলে 360 মানে 40 থাকলো, আবার লাস্ট শূন্য নামবে, তার মানে আবার 6 দিয়ে ভাগ করলে 360, তার মানে থাকছে 40, ভাগশেষ 40 থাকছে। তার মানে কত যোগ করলে আবার একবার যেত? 20 যোগ করলে আরো একবার যেত, তার মানে এখনো 20 কম আছে, 20 যোগ করবে, অপশন সি উত্তর। বা 40 এবং ভাগশেষ 60 এবং ভাগশেষের মধ্যে পার্থক্য, ভাজক ও ভাগশেষের মধ্যে পার্থক্য 20, এটাই যোগ করতে হবে। কিংবা কিংবা মনে রেখো এক ঘর বেশি নিতে হয়। ঠিক আছে, তিনটি খুব সহজ নিয়ম। হয় 60 আর ভাগশেষের মধ্যে পার্থক্য করে দাও, ভাজক আর ভাগশেষের, পেয়ে যাবে তুমি উত্তর, 20 যোগ করতে হবে। কিংবা লাস্ট যে বেলায় আসছে, লাস্ট বেলায় কম নেওয়া যাবে না, 400 থেকে বেশি নিতে হবে। তো 7 দিয়ে গুণ করলে 420, না 60 আর 7 গুণ করলে কত হয়? 6 7 42, 420, 20 বেশি পাচ্ছ, এটাই উত্তর হবে। তো অনেকভাবে করা যায়, তোমার যেটা ইচ্ছা সেভাবে করবে।
নেক্সট, পরস্পর তিনটি মৌলিক সংখ্যার প্রথম দুটির সংখ্যার গুণফল 551 ও শেষ দুটির গুণফল কি করে করবে? আচ্ছা, ধরো তিনটি সংখ্যা এ বি সি, তাহলে এ বির গুণফল কি হবে? এ বির গুণফল বলেছে 551, আর বিসি শেষ দুটি হচ্ছে বিসি, তো বিসির গুণফল কত না 1073। তো যদি এ বি কে বিসি দিয়ে ভাগ করো তাহলে 551 কে 1073 দিয়ে ভাগ করব, একই জিনিস, এই দুই পক্ষ সমান হবে। এবার এটা বি দিয়ে কাটছে, তো এটাও যেটা কাটবে সেটাই আমরা বি পাবো। কত? সেটা গসাগু হবে। গসাগুটা কত হবে? যত সম্ভব 29 দিয়ে কাটা যায়। 29 19, ঠিক আছে, মানে 19 আর 29 যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবে 551। মানে এটা 29 দিয়ে কাটলে 19, আর এটা 29 দিয়ে কাটলে 31 হবে যত সম্ভব। 29 না না 3 7 37 হবে যত সম্ভব, ঠিক আছে, 37। একবার করে দেখে নেবে, ঠিক আছে। 1073 আবার মুখস্থ আছে, মনে হচ্ছে মুখস্থ আছে বলে দিলাম, ঠিক আছে, 37 হবে। তাহলে যেটা দিয়ে কাটলাম 29 দিয়ে কাটলাম, আর এদিকে বি দিয়ে কাটলাম, তার মানে বি এর মানটা কত? 29, এটা পেয়েছি। এবার পড়ে থাকলো এ, এ কত দেখতে পাচ্ছি? 19, তাহলে এ হচ্ছে 19, আর এদিকে সি পড়ে আছে, সি কত? 37, সি হচ্ছে 37। এটা যোগ চেয়েছে এ বি সি এর যোগফল, তো 9 9 18 আর 5 না 18 আর 7 25, 25 এ 5 হাতে 2 থাকে, তো 5 5 8 85 আসছে। অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চারটি সংখ্যার লসাগু 360, অনুপাত বলেছে 2 3 5 7, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো, আমাকে প্রথমে গসাগু বের করতে হবে, কারণ গসাগু হচ্ছে 1 ইউনিট, আর বৃহত্তম ছোটর মধ্যে পার্থক্য কত? 5 ইউনিটের পার্থক্য আছে। 1 2 আর 7, 5 ইউনিট পার্থক্য। তো গসাগুটা হচ্ছে 1 ইউনিট, 2 ইউনিট বের করলে ছোট সংখ্যা, 3 ইউনিট বের করলে মেজোটা, তারপরে 5 ইউনিট বের করলে 3 নম্বর, আর 7 ইউনিট বের করলে বড় সংখ্যাটা পাবো। কিন্তু এত বের করার দরকার নেই। 2 ইউনিট আর 7 ইউনিটের পার্থক্য 5 ইউনিট, এটাই হবে বড় এবং ছোট সংখ্যার পার্থক্য। তাহলে গসাগুটা কত পাবো? গসাগু বের করার নিয়ম হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের লসাগু। এই সবগুলো লসাগু কত হয়? লসাগু হয় 2 × 3 × 5 × 7, এটাই লসাগু হবে। এবার 2 আর 5 10 হয়, 10 এর জন্য 0 কেটে যাবে। 3 আর 7 21, 21 এর জন্য 63 কাটলে 3, তার মানে গসাগু হচ্ছে 3, আর গসাগু 3, তো 1 ইউনিট 3, 5 ইউনিট হবে 15, এটাই হবে পার্থক্য। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাব। এইটা একটা কোশ্চেন দেখো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এইটাকে ভাগ করলে 41 31 এবং 51 ভাগশেষ থাকবে। আলাদা আলাদা ভাগশেষ, আর বৃহত্তম সংখ্যা দিয়েছে, মানে বের করতে হবে গসাগু। তবে বিয়োগ করার পর 41 বাদ দাও, তারপর 31 বাদ দাও, আর লাস্ট থেকে 51 বাদ দাও, তারপরে গসাগু। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, দেখি তোমরা কারা কারা এর সঠিক উত্তর দিতে পারো। খুব ইন্টারেস্টিং অঙ্কটা, আমি চাইবো তোমরা অ্যান্সার বের করো, কারণ অপশন দেখেও তোমরা বের করতে তোমাদের মাথা ঘুরে যাবে। আর যদি তুমি চাও এটা সঠিক সমাধান, আমি কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করে দেবো, কিন্তু আমি চাইবো তার আগে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো এর সঠিক উত্তর কত হবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। একটু বা ক্লাস যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে বলে দেবে, আর তাছাড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।